আসসালামু আলাইকুম ভিউয়ার। আজ 13 এপ্রিল 2024 আপনারা দেখছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। আর আমি গতকাল আমার ফেসবুক পেজের মধ্যেও কিন্তু আমি পোস্ট দিয়েছিলাম যে আজকে কিন্তু বেনাপোল বর্ডারে প্রচণ্ড আকারে ভিড় হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ভিড়। আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে কিন্তু আমরা বারবার লাইভে এসেছি এবং আপনাদেরকে দেখাইছি যে বেনাপোল বর্ডারে কিন্তু প্রচণ্ড আকারে ভিড় আছে, প্রচণ্ড আকারে। আমি গতকালকে পোস্ট দিয়েছিলাম যে আজকের কিন্তু যেহেতু আমরা কিছু ইনফরমেশন পেয়েছিলাম যে যাত্রীর চাপ কিন্তু প্রচুর, এই জন্য আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম যে বেনাপোল বর্ডারে কিন্তু প্রচণ্ড আকারে ভিড় থাকবে। এবং পাশাপাশি বলে রাখবো বেনাপোল বর্ডার বিষয়ে যে কোনো আপডেট জানার থাকলে অবশ্যই কমেন্ট করে রাখবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। এবং আমাদের ভিডিও বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, চেষ্টা করবেন, কারণ আপনার একটা শেয়ারে অনেক হেল্পফুল হয় এবং পাশাপাশি অনেক মানুষ জানতে পারে। এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের ছোটো ছোটো কিছু আপডেট আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। এবং বলে রাখবো বেনাপোল বর্ডারে কিন্তু আপাতত আজকে কিন্তু প্রচণ্ড চাপ, যেহেতু তারিখ 13 এপ্রিল 2024, তারিখটা বারবার মেনশন করা হচ্ছে কি অনেক মানুষ ভিডিওর মাঝখান থেকে অনেক ভুলটুল তথ্য জানতে পারে। এই জন্য বললাম যে আজকের আপাতত কিন্তু সারাদিন এই যাত্রীর যে চাপটা দেখতেছেন, এই চাপটা কিন্তু বলতে পারেন মাগরিব অর্থাৎ সন্ধ্যে পর্যন্ত হবে। কারণ বাংলাদেশে যে জিনিসটা দেখতেছেন এই ভিড়টা কিন্তু সেম ইমিগ্রেশনের ভিতরে গিয়ে, অর্থাৎ ইন্ডিয়ান ইমিগ্রেশন। বাংলাদেশে কোনো সময় লাগবে না, কারণ বাংলাদেশে খুব ফাস্টার কাজ হয়। ইন্ডিয়ান ইমিগ্রেশনের মধ্যে কিন্তু প্রচুর সময় নষ্ট হয়, ঠিক আছে, প্রচুর সময়। যেহেতু তারা কাজ খুব স্লো করে এই জন্য কিন্তু সময়টা অনেক বেশি লেগে যায়। তো সেক্ষেত্রে বলবো আজকের কিন্তু যারা ইচ্ছা করছেন, এখনও পর্যন্ত অপেক্ষা করতেছেন যে আসবো ভাবতেছেন, তো অবশ্যই আমি বলবো আজকে না আসাটাই উত্তম হবে। কারণ আমি গতকালকে আমার ফেসবুক পেজে আমি পোস্ট দিয়েছিলাম যে আজকের কিন্তু প্রচণ্ড আকার ভিড় হবে। কারণ আমরা কিছু তথ্য জানতে পেরেছিলাম যে যাত্রীর চাপ প্রচণ্ড আকারে আছে, এই জন্য কিন্তু আমি পোস্ট দিয়েছিলাম যে আজকে কিন্তু ভিড় থাকবে। এবং পাশাপাশি বলবো বেনাপোল বর্ডার কিন্তু বিশেষ কোনো দিনে কোনো বন্ধ থাকে না। অনেকে কমেন্ট করে যে ভাই বর্ডার কীভাবে বন্ধ থাকে, তাই আমি বলবো যে বেনাপোল বর্ডার কিন্তু কোনো বিশেষ দিনের জন্য বন্ধ থাকে না, প্রতিদিন। এবং অনেকে বলেন যে ভাই আমরা বেনাপোল বর্ডার কটার থেকে ওপেন থাকে, অনেকে জানে না। তো বলে রাখবো এভরিডে সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত ওপেন থাকে, ওকে। আর রিসেন্টলি কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন যারা ভারত ভ্রমণ করতেছেন, অবশ্যই মেডিকেল ভিসা যাদের আছে মেডিকেল, তো মেডিকেলের সাথে আমাদের একটা ভিসা লক্ষ্য করা যায়, সেটা আছে অ্যাটেন্ডেন্স। অনেকেই রুগী রেখে একা একা ইন্ডিয়াতে রওনা করে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি একা রওনা করলে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আপনাকে রিসিভ নিবে না, অর্থাৎ ইন্ডিয়াতে কিন্তু আপনাকে নিবে না। অ্যাটেন্ডেন্স ভিসা শুধুমাত্র রুগীর সাথে তার পারমিশন আছে। পাশাপাশি বলবো যারা ডলার বহন করেন, বাংলা টাকার সাথে ডলার বহন করেন, তো অবশ্যই আপনারা সেটা চেষ্টা করবেন পাসপোর্টে ইনভেস্টমেন্ট করে রাখার জন্য। অনেকে বলেন যে বাংলা টাকা কী পরিমাণ নেওয়া যায়, সেক্ষেত্রে বলবো যে বাংলা টাকার কিন্তু কোনো লিমিট নেই। বাংলা টাকা আপনি ইচ্ছা মতন নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট, ইন্ডিয়ান টাকা নিতে পারবেন না সাথে। পাশাপাশি অনেকে থেকে ভুল করে বাংলাদেশ থেকে কিন্তু রুপি করে নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডিয়ান ইমিগ্রেশন কিন্তু কাস্টম কিন্তু এই ঝামেলাটা করবে যে আপনি বাংলাদেশি পাসপোর্ট রুপি নিতে পারবেন না, আপনি বাংলা টাকা ডলার নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এবং অনেকে জানতেছেন ভাইয়া বাংলা টাকার প্রাইস কেমন আছে, তো এটা ফিক্সেবল থাকে না, কারণ এক এক সময় এক এক রকম আপডেট হয়। তো 71 টাকা প্লাস 72 টাকা, তো আজকেও 71 টাকা প্লাস পাওয়া যাচ্ছে, হয়তো ডাউন যেতে পারে গতকালকের মতন। আর এটা ফিক্সেবল থাকে না, ঠিক আছে। এই জন্য এটা ফিক্সেবল থাকে না, হঠাৎ করে ঘন্টার মধ্যে আপনি এখনই শুনলেন 5 মিনিট পরে হয়তো ডাউন হতে পারে, আপে হতে পারে। এই জন্য এটা ফিক্সেবল থাকে না। যখনই আসবেন আপনি 10 জায়গায় যাচাই করে এক জায়গাতে চেঞ্জ করে নেবেন, ইনশাল্লাহ আশা করা যায় ভালো হবে। আর বেশি থেকে বলবো যে আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু বেনাপোল বর্ডারের আজকে আপডেটটা দিয়ে রাখি। এবং আমাদের পেজ টুডে বেনাপোল বর্ডার এবং ডিয়ার বেনাপোল বর্ডারটা আপনারা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলে সরাসরি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যেখানে আমরা প্রতিনিয়ত ধরিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো, হ্যাঁ দিলে কী হবে জানো তো, তুমি কে, তোমাকে খোঁজা হবে, ওকে। যাই হোক, আমরা ইনশাল্লাহ এর আগে আমাদের পেজের মধ্যে, চ্যানেলের মধ্যে আমরা লাইভ করেছি ইনশাল্লাহ। তো চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার প্রতিনিয়ত আপনি কথা বলবো। আজকে কিন্তু ভিড়টা সে আকারেই থাকবে, কারণ যদি ইন্টার সাইডে লক্ষ্য করেন তো সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড আকারে ভিড়, ওকে। তো আমাদের পেজ এবং আমরা কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকে আছি, ডিয়ার বেনাপোল বর্ডার এবং টুডে বেনাপোল বর্ডার ফেসবুক পেজ। আরে বাবা, এ তো দেখছি 1 নম্বর পেলা দেখছি। তা সকলে ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।